ওয়েলকাম টু সহজ স্কিল 50 টিপসে স্পোকেন ইংলিশের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা টিপস 4 সম্পর্কে জানবো এবং আজকে আমরা যা শিখবো তা হচ্ছে যে পূর্বে কোনো একটা কাজ শুরু হইয়া বর্তমানে চলতেছে, এখনো চলতেছে, অর্থাৎ অনেকক্ষণ যাবৎ কোনো একটা কাজ চলতেছে এমন যদি কোনো কিছু বোঝায় তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বা হ্যাভ উদ্যোগের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর বিন আসবে, দেন ভার্বের সাথে আইএনজি অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। তাহলে আপনারাই বলেন যে নেগেটিভের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ না বোধকের ক্ষেত্রে কি হবে। তো আমরা ইতিমধ্যে জানি যে না বোধক বসানোর জন্য আমরা অক্সিলারি ভার্বের পরে জাস্ট নট ইউজ করব, অর্থাৎ এই যে অ্যাফার্মেটিভের যে রোলটা ছিল হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এর পর আমরা জাস্ট একটা নট ব্যবহার করে দিলাম আর বাকি সব কিছু আমাদের সেম থাকলো। সরি, এই জায়গাতে নট দুইবার আসছে, জাস্ট একবার হবে। আর যদি প্রশ্নবোধক হয় বা ইন্টারোগেটিভ হয় দেন সেই ক্ষেত্রে আমরা ডব্লিউএইচ কোশ্চেনটা ফার্স্টে রাখবো, দেন অক্সিলারি ভার্ব। তো এই জায়গাতে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাভ হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে শুধুমাত্র হ্যাভ হ্যাজটা আগে আসবে আর ডব্লিউএইচ কোশ্চেন আমাদের একদম ফার্স্টে আসবে, আর বাকি সবকিছু অ্যাজ ইউজুয়াল লাস্টে সিমিলার থাকবে, কাইন্ড অফ অ্যাফার্মেটিভের মতো কিংবা নেগেটিভের মতো। তাহলে চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। আমি সোমবার থেকে জ্বরে ভুগতেছি, অর্থাৎ এই যে ভোগা, সাফার করা, এটা হচ্ছে ভার্ব, আমি হচ্ছে সাবজেক্ট, বাকি সবকিছু হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে কি দাঁড়াইলো? তাহলে এই স্ট্রাকচার যদি আমরা আসি, তো আই হচ্ছে সাবজেক্ট, দেন আমাদের রুল অনুযায়ী আয়ের পরে সবসময় হ্যাভ হবে, এই হচ্ছে হ্যাভ, দেন বিন। সো আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, আর সাফারিং এর পরে সবসময় ফ্রম হয় যদি রোগ বোঝায়, অর্থাৎ আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, দেন আমার কোন রোগ? জ্বর, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। এখন হচ্ছে আমি কোন সময় থেকে করতেছি। তো এই জায়গায় দুইটা বিষয়, যদি ফিক্সড কোনো টাইম দেওয়া থাকে যেই টাইমটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, এমন কোনো কিছু যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা ফর ইউজ করি। আর যদি এমন কোনো একটা সময় হয় যেটা আসলে ক্যালকুলেটিভ না প্রপারলি, দেন সেই ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি। যেমন এই জায়গায় সোমবার থেকে, অর্থাৎ সোমবার কিন্তু সকালও সোমবার হইতে পারে, দুপুরও সোমবার হইতে পারে, আবার সোমবার রাতও হইতে পারে। এটা আসলে মানে ফিক্সড না। এই যে ফিক্সড না, এই জন্য এই জায়গাতে আমাদের সিন্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। আবার এই জায়গায় খেয়াল করেন 5 ঘন্টা যাবৎ বৃষ্টি পড়তেছে, তো এই জায়গায় সাবজেক্ট কোনটা? বৃষ্টি তো পড়া, এইটা একটা কাজই, কিন্তু সাবজেক্ট কোনটা? তা আমরা ইতিমধ্যে জানি যদি সাবজেক্ট না থাকে দেন সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইট ধরে নিই। তাহলে ইটের পরে কি হয়? ইটের পরে কখনোই হ্যাভ হওয়া পসিবল না, যেহেতু এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা অলরেডি জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়। সো ইট হ্যাজ বিন রেইনিং, রেইনিং মানে বৃষ্টি পড়া, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি পড়তেছে ফর 5 আওয়ার্স। এই যে 5 ঘন্টা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়েছে, এই জন্য এই জায়গাতে সিন্স ব্যবহৃত হয় নাই, এই জায়গাতে ফর ব্যবহৃত হয়েছে। তাহলে আপনারা বলে দিন সে কেন আজ সকাল থেকে পড়ছে না, অর্থাৎ সে আজকে সকাল থেকে কেন পড়াশোনা করতেছে না, এইটার ইংরেজি কি হতে পারে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকুন। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।